শাসনে পোস্ট অফিস থেকে লক্ষ লক্ষ টাকা উধাও। পোস্ট অফিসে টাকা রেখে বিপাকে গ্রাহকরা। পলাতক পোস্টমাস্টার চন্দন চৌধুরী। টাকা ফেরতের দাবিতে শাসন থানার টাকি রোডের কাঁচকল মোড় অবরোধ। পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ গ্রাহকদের। শাসন থানার বৈদ্যপাড়া পোস্ট অফিসের ঘটনা, পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। এই আপডেট করার নামে এই 30,000 টাকাটা 10,000 আর 20,000 দুবারে টাকাটা তুলে নিয়ে লাস্টে অ্যাকাউন্টে এখন আপডেট করা আছে। কতদিন আগে হয়েছে এটা? 5-7 দিন আগের। 5-7 দিন। হ্যাঁ। এরকম আপনার মতো আর কত লোকের হয়েছে এরকম? প্রচুর লোকের আছে। দেখুন এখানে তো অ্যাকাউন্ট হোল্ডার কম না, আমরা যেহেতু আমরা গ্রামের মধ্যে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার প্রচুর আছে যারা ওনার প্রতি একদম নিবিড়ভাবে বিশ্বাস করেছে। দেখা যাচ্ছে গ্রামের মহিলারা মারা সব কম বেশি 1,000, 2,000, 500 করে যেভাবে দিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট তৈরি করেছে। তাদের বলতো দেখা যাচ্ছে কেউ 5,000 কি 10,000 টাকা দিল যে আমি আপডেট করে দেবো, বইটা রেখে যান। এই চলে যাওয়ার সময় যে আপডেট করে যাবো, বইটা রেখে যান বলে এই যে পুরো ক্যাশ ফাঁকা করে দিয়েছে অ্যাকাউন্ট। চাষযোগ্য জমি থেকেও অবাধে চলছে মাটি মাফিয়াদের মাটি চুরি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রেজিনগরে অবৈধভাবে চাষের জমি নষ্ট করে মাটি কেটে পুকুর করা হচ্ছে বলে অভিযোগ। কখনো রাতের অন্ধকারে, আবার কখনো দিনে দুপুরে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার করে দেওয়া হচ্ছে। আর এইভাবেই মাটি কাটা হলে যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। তবে এই মাটি কাটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পয়সা ইনকাম করতে করতে এলাকার মানুষ জনজীবন যে কতটা বিপন্ন জায়গায় যাবে সেই মানসিকতাটাই হারিয়ে ফেলেছে বর্তমানে শাসক দলের সবাই জড়িত। নাহলে রাতের অন্ধকার দিনের বেলায় এইসব লুকোচুরি মাটি কাটা হয় কি করে? মাটি কাটার পয়সা ভাটানালা মালিকরা দিয়েছে বলে এই তো নয়। দেশ শুদ্ধ জায়গার মাটি কাটবে, যে মাটিগুলো কাটলে আগামী দিনে সমাজে ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, গ্রাম ডুবে যাবে, তা কিন্তু নয়। দেখুন, এটা মূলত এটা দেখার দায়িত্ব রয়েছে বিএলআরও এবং প্রশাসন। আমরা বিগত দিনে বিএলআরওকে এবং প্রশাসনকে জানিয়ে রেখেছি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের যারা মাটি মাফিয়া রয়েছে তাদের দৌরাত্ম্য বেড়েছে। তো যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবারও বিএলআরওকে এবং লোকাল প্রশাসনকে জানাচ্ছি। আবারও জঞ্জালে জেরবার পানিহাটি। এবার অমরাবতী মাঠে জঞ্জাল ফেলায় বাধা স্থানীয়দের, ফলে ধাপায় আবর্জনা নিয়ে যাওয়া বন্ধ। রাস্তায় জমছে জঞ্জাল, আর এ নিয়েই বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার রাস্তায় আবারও জঞ্জালের স্তূপ। পানিহাটি পুরসভা এলাকার রামচন্দ্রপুর। গত 5ই ডিসেম্বর থেকে এখানে ভাগাড় বন্ধ, আবর্জনা সাফাইও বন্ধ হয়। ফলে পুরসভা এলাকার রাস্তায় জঞ্জালে যন্ত্রণা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় কেএমডিএ। বৈঠকে কাটে জট। ঠিক হয় পানিহাটি পুরসভার জঞ্জাল ফেলা হবে ধাপায়। বরাদ্দ হয় প্রায় 96 লক্ষ টাকা। এর জন্য পুরসভা এলাকার জঞ্জাল ফেলা হচ্ছিল অমরাবতী মাঠে, সেখান থেকে ধাপায়। অমরাবতী মাঠের চারপাশে ঘন জনবসতি। দূষণের অভিযোগে সরব হন স্থানীয়রা। মাঠে জঞ্জাল ফেলা বন্ধ করে দেন। ফলে আবারও পানিহাটি পুরসভা এলাকার জঞ্জাল সাফাই বন্ধ। এতে দুর্ভোগের এক শেষ। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সহকর্মীরা এখানে আছেন, তারা ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে। দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল। পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্য 2টো প্ল্যান্ট করছে। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।
বেহাল সাঁকো, নদী পেরিয়ে যাতায়াত এলাকাবাসীর। ধূপগুড়ির ঝাড় আলতার গিলান্ডি নদীর উপরে কংক্রিটের সেতুর দাবি গ্রামবাসীদের। সেতু সারাইয়ের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিনের বেহাল বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকির যাতায়াত এলাকাবাসীর। প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি, অভিযোগ গ্রামবাসীদের। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের এঙ্গার ব্রিজ কোথায় গেল? ভুক্তভোগী সামনে এখানে 1 কিলোমিটার এই নদী পার হয়ে গেলে 1 কিলোমিটার গেলে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে, ওখানে আমরা যাইতে পারতেছি না। কোনো অসুস্থ হলে আমাদের 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। কোন কোন গ্রামের মধ্যে এটা যোগাযোগকারী ব্রিজ? এইটা ঝাড়ালতা 1 প্লাস ঝাড়ালতা 2। তো এই বাঁশের সাঁকো বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে থাকে না তো ব্রিজ, বর্ষাকালের আগে তো ভেঙে যাবে। টোটাল তো বন্যা যখন আসবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপরে তো আমার যাতায়াতের ব্যবস্থা নেই। খোলামুখ কয়লা খাদানে ধসে চাপা পড়ে মৃত এক। বাঁকুড়ার বরজোড়া ব্লকের নর্থ কলিয়ারির ঘটনা। মৃতের নাম কার্তিক বাউরি। কয়লা সংগ্রহের পর খনির ওই অংশ খাদের আকারে পরিণত হয়। খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়েই পড়ে মৃত্যু। একজনই মারা গেছে। তোর বাড়ি কোথায়? মালিয়াড়া। আচ্ছা, কখন ঘটে ঘটনাটা? সকাল 6টা 6:30। এরকম দুর্ঘটনা প্রায় বলতে আগে হয়েছিল, আর এই খাদানটাতে আবার এই যে আজকে প্রথম হলো। সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও, কোলিয়ারি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে। বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায়। একজন কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়ায় বাড়ি। ওরা ছিল কতজন সেটা দেখি নাই, কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে 4-5 জন ছিল, বাকিরা সব চলে গেছে।